কবে কলেজে ভর্তি তা নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন যে কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময় শুরু হবে, ইউজিসির গাইডলাইন মেনেই সবটা করা হচ্ছে, পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে, আমরা সবটাই সময় মেপে করছি। আজকে বিধানসভায় এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওয়েস্ট বেঙ্গল কলেজ এডমিশন 2025-এর প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কবে থেকে তোমরা পোর্টাল ওপেন করতে পারবে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ এই পোর্টালটা তোমরা কবে থেকে ওপেন করতে পারবে, কবে থেকে রেজিস্টার করতে পারবে, কিভাবে কলেজ সাজাতে পারবে তা নিয়ে সবাই দুশ্চিন্তায় রয়েছে। আজ বিধানসভায় কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন যে কবে পোর্টাল ওপেন হবে, তোমরা কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করতে পারবে, সবকিছু বিষয়ে জানিয়ে দিল। সেটাকে আগে আমরা একটু দেখে নিই, তারপরে আমি বিস্তারিত আসছি কেমনভাবে তোমরা পোর্টালে যাবে, কিভাবে রেজিস্টার করবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব। 30 এপ্রিল ফল প্রকাশ বেরিয়েছে আইএসসির, 7ই মে ফল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের, আর সিবিএসসির ফল প্রকাশ হয়েছে 13ই মে। কিন্তু এখনো পর্যন্ত কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কিন্তু স্নাতক স্তরের জন্য শুরু হয়নি। তো সেই নিয়ে যখন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, বলেছেন যে কলেজে ভর্তি প্রক্রিয়া ঠিক সময়ে শুরু হবে, ইউজিসির গাইডলাইন মেনেই সব করা হচ্ছে, পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে, আমরা সবটাই মেপে সময় মেপে করছি। তার সাথে আরো জানিয়েছিলেন কি বিগত বছর পোর্টাল খুলেছিল 19শে জুন, আমরা দেরিতে নেই, আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। গতবার 19শে জুন খুলেছিল পোর্টাল, এবার তার আগে খুলবে, অর্থাৎ 19শে জুনের আগেই কিন্তু তোমরা তোমাদের পোর্টালটা ওপেন হয়ে যাবে, দেখতে পাবে। তার সাথে বলা হয়েছে পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে, আর 7 দিনের মতন ব্যাপার আছে, 7 দিনের মধ্যে কিন্তু এই পোর্টালটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ তোমরা ধরতে পারো যে এই সপ্তাহে কিন্তু তোমরা পোর্টালটা ওপেন হয়ে যাবে, এই সপ্তাহ থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া যেটা আটকে আছে এতদিন যাবত, সেটা কিন্তু তোমরা শুরু করতে পারবে। আগের বছর যে সমস্যাটা হয়েছিল, প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে গিয়ে পরে প্রচুর প্রবলেম ফেস করেছিল। তার সাথে কি একটা সার্ভারের প্রচুর বড় ইস্যু ছিল, যে যেই সার্ভারটা ইউজ করছিল সেই সার্ভারটা খুবই উইক সার্ভার ছিল, একটু মানে স্ট্রং একটা সার্ভার নিয়ে আসার চেষ্টা করবে অবশ্যই। কারণ আগের বছর এত স্টুডেন্ট একসাথে এন্ট্রি করছিল ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে কিছুক্ষণ ছাড়া ছাড়া ক্র্যাশ হয়ে যাচ্ছিল। তার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট বিগত বছর রাত 2টোর সময় 3টার সময় ফর্ম ফিল আপ করেছে, যখন খুব কম পরিমাণে স্টুডেন্টই ফর্ম ফিল আপ করছে, সেই সময় আর কি ফর্ম ফিল আপ করতে হয়েছে, নয়তো ফর্ম ফিল আপ করা যাচ্ছিল না। এই প্রবলেমটাকে শোধরানোর জন্য টেকনিক্যাল যে কাজগুলো বাকি ছিল, সার্ভারটাকে আশা করি চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটা বড় ধরনের সার্ভার ইউজ করবে আশা করি এখন গভর্নমেন্ট, দিয়ে তারপরে তোমরা সব প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তোমাদের এরকম একটা পেজ চলে আসবে, যেখানে উপর দিয়ে অ্যাডমিন লগইন, স্টুডেন্ট লগইন, রেজিস্টার নামের একটা অপশন চলে আসবে। তোমরা এখান থেকে দেখতে পাবে যে কতগুলো ইউনিভার্সিটি আছে, কতগুলো কলেজ আছে, আর কতগুলো কোর্স রয়েছে, এখান থেকে সব পাবে। তুমি এখানে সিলেক্ট করে পরে দেখে নিতে পারবে যে তোমার মনোমতো আর কি কলেজকে বা কোর্সকে ফিল্টার আউট করে দেখে নিতে পারবে যে এই কলেজের আন্ডারে কি কি কোর্স আছে, বা এই কোর্সগুলো কোন কোন কলেজে করানো হচ্ছে, তোমার এরিয়ার মধ্যে কি কি কলেজ রয়েছে, পিনকোড দিয়ে আদি সব কিছু ভাবে তুমি দেখে নিতে পারবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ সাজানো আছে, সব কিছু ফিল্টার আউট করা যায়। আচ্ছা, একটু ভালোভাবে দেখে নাও যে এরকম ভাবে আমাদের কাছে যখনই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, এইভাবে চলে আসবে যে তুমি কোন কোন কলেজে ভর্তি হতে পারবে। যেমন তোমাকে এখানে দেখিয়ে দিই, হিস্ট্রিতে দেখাবে, ফিলোসফিতে দেখাবে, বা তুমি ধরো আর্টসের স্টুডেন্ট, তুমি যে নিয়ে পড়ছো সেগুলো দেখাবে। তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে বোটানি দেখাবে, কেমিস্ট্রি দেখাবে, ম্যাথামেটিক্স দেখাবে, সেই কলেজগুলো দেখাবে। তুমি যেগুলো রাখতে চাইবে রেজিস্ট্রেশনের সময়, সেগুলোকে পরবর্তী সময় এখানে দেখাবে। ঠিক আছে, এরপর তুমি এইখান থেকে কি কি করতে পারবে, তুমি এদের ওয়েবসাইটে যেতে পারবে, তুমি সিডি ম্যাট্রিক্স দেখতে পারবে, কোর্স ফিস দেখতে পাবে, এলিজিবিলিটি দেখতে পাবে। তোমার যেটা রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন অনুযায়ী যখনই তুমি চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে, তখনই তোমাকে দেখিয়ে দেবে যে তুমি এই কলেজে এই কোর্স সাথে ভর্তির জন্য এলিজিবল কি এলিজিবল নয়। কারণ প্রতিটা কলেজের জন্য যে মার্কসের ডিভিশন, সেই মার্কস ডিভিশনটা আলাদাভাবে হয়ে থাকে। তুমি যখন রেজিস্ট্রেশন করবে, তোমার এইচএসের মার্কস আর সব কিছু পুট করতে হবে, সেখান থেকে ফিল্টার আউট করে তোমাকে বলে দেবে যে তুমি এলিজিবল কি এলিজিবল নয়। তোমার যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, যখন শর্ট লিস্টেড হবে, তারপর তোমাকে এখানে দেখিয়ে দেবে যে কোনো কলেজে যদি তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়েছে, তার জন্য অ্যাডমিশন ক্যান্সেল দেখিয়ে দেবে। আর তোমার যদি কোনো কলেজে অ্যালোটেড হয়ে যায়, তাহলে তোমাকে অ্যালোটেড দেখিয়ে দেবে। সেই হিসেবে তোমাকে অ্যাডমিশন ফিস আর টোটাল কোর্স ফিসও দেখিয়ে দেবে, যে ওই কলেজের সাথে পড়ার জন্য তোমার কত কি খরচা লাগবে, সব কিছু ডিটেলস এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এই বিষয়ে তোমাদের এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই বা চিন্তার কিছু নেই। আমরা তোমাদেরকে এই পুরো বিষয়টা সম্পর্কে হেল্প করব, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে কলেজগুলো সাজাবে, যার জন্য তোমার সিলেকশনটা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। অন্য স্টুডেন্ট যার একটু মার্কস ভালো কিন্তু তোমার একটু মার্কস কম, তবুও ওই স্টুডেন্টটার থেকে আগে তুমি চলে যেতে পারো যদি তুমি ঠিকভাবে কলেজগুলোকে সাজাতে পারো। কলেজ সাজানোর একটা ব্যাপার আছে, কারণ তোমার সেই হিসাবে তোমাকে অ্যালট করবে কলেজটা। ধরো তুমি একটা ভালো কলেজকে নিচের দিকে দিয়ে দিয়েছো, একটা খারাপ কলেজকে উপর দিকে দিয়ে দিয়েছো, তোমার যতই ভালো মার্কস থাকুক তোমার কিন্তু খারাপ কলেজটা অ্যালট হয়ে যাবে। এই রকম অনেক কিছু নিয়ম আছে, যে রুলস রেগুলেশনগুলো। আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো। আগের বছর আমরা প্রচুর স্টুডেন্টকে, প্রায় 40-50 হাজার স্টুডেন্টকে গাইড করেছিলাম কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি কি ফলো করতে হবে। তো তোমাদেরকেও আমরা হেল্প করবো, চিন্তার কিছু নেই, নিশ্চিন্তে থাকো। আগে প্রসেসটা শুরু হোক, আমরা তোমাদেরকে সব কিছুই
ইনফর্ম করবো। তার আগে তোমরা ডকুমেন্টসগুলো রেডি করো। আমরা ডকুমেন্টস কি রেডি করতে হবে তা নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই দিয়ে দেবো। সেই ডকুমেন্টসগুলোকে রেডি করে রাখো, কারণ যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমার কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। বা কলেজে অ্যালটমেন্ট পেয়ে গেলে, অ্যালট হয়ে গেলে তখন কিন্তু ওই কলেজের ভেরিফিকেশনে গিয়ে তোমাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তার জন্য এখন থেকে ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি করে রাখতে হবে। আর বাকি সব আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে? আশা করি ভিডিওটা দেখে পরে অনেকটা হেল্প পেয়েছো। 19 জুনের আগেই কিন্তু তোমাদের সব কিছু ওপেন হয়ে যাবে, পুরো প্রসেস শুরু হয়ে যাবে। তার আগের থেকে প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে? কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।